বাগদাদের প্রাচীন নগরী তখন জ্ঞান ও সভ্যতার আলোয় উজ্জ্বল। মসজিদের মিনার থেকে ভেসে আসা আজানের ধ্বনি, কুতুবখানায় রাত জেগে অধ্যয়নরত আলেমদের কণ্ঠস্বর আর বাজারে মানুষের কোলাহল সব মিলিয়ে এক জীবন্ত শহর। কিন্তু এই আলোকিত নগরীর এক কোণে ভাঙা দেয়ালওয়ালা একটি ছোট ঘরে বাস করত এক গরিব এতিম ছেলে। তার নাম ছিল আব্দুল্লাহ। আব্দুল্লাহ খুব ছোট থাকতেই তার বাবা দুনিয়া থেকে চলে যান। বাবা ছিলেন একজন পরহেজগার মানুষ, অল্প আয়েও সন্তুষ্ট থাকতেন। মৃত্যুর আগে তিনি ছেলের কপালে হাত রেখে বলেছিলেন, বাবা, দুনিয়ার কষ্টকে ভয় করো না, ঈমান আঁকড়ে জড়লে আল্লাহ তোমাকে উঁচু করবে। সেই কথাগুলোই যেন আব্দুল্লাহর জীবনের মূলধন হয়ে গেল। মা সেলাই করে, কখনো অন্যের বাড়িতে কাজ করে ছেলেকে লালন পালন করতেন। অভাব ছিল নিত্যসঙ্গী। অনেকদিন এমন গেছে যখন দুবেলা খাবার জোটেনি, কিন্তু মা কখনো আল্লাহর প্রতি অভিযোগ করেননি। তিনি ছেলেকে বলতেন, বাবা, রিজিকের মালিক আল্লাহ, আমরা ধৈর্য ধরব। ছোটবেলা থেকেই আব্দুল্লাহ মন ছিল অদ্ভুত রকমের নরম ও চিন্তাশীল। পাড়ার অন্য ছেলেরা যখন খেলায় মেতে উঠত, সে তখন মসজিদের ইমামের পাশে বসে কোরআন তিলাওয়াত শুনত। অল্প সময়েই সে কোরআন শরীফের বহু অংশ মুখস্থ করে ফেলে। ইমাম সাহেব তার মেধা দেখে বিস্মিত হয়ে বললেন, এই ছেলে বড় হয়ে আলেম হবে ইনশাল্লাহ। কিন্তু পথ সহজ ছিল না। বয়স যখন 10, তখন তার মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। ওষুধ কেনার সামর্থ্য ছিল না। আব্দুল্লাহ বাজারে খেজুর বেচা, কখনো পানির মশক টেনে এনে বিক্রি করা, যে কাজ পেত করত। দিনের শেষে যা আয় হতো তা দিয়ে সামান্য খাবার আর একটু ওষুধ কিনত। তবু মায়ের অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। এক রাতে মা ছেলেকে কাছে ডেকে বললেন, বাবা, আমি হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু তুমি প্রতিজ্ঞা করো কখনো নামাজ ছাড়বে না, কোরআন ছাড়বে না। আব্দুল্লাহ কান্নায় ভেঙে পড়ে বলল, আম্মা, আমি কখনো ঈমান ছাড়ব না। কিছুদিন পর মাও দুনিয়া ছেড়ে চলে গেলেন। তখন আব্দুল্লাহ একেবারে নিঃস্ব, নিঃসঙ্গ। মায়ের জানাজা শেষে সে অনেকক্ষণ কবরের পাশে বসেছিল। চোখের পানি মাটিতে পড়ছিল। সে বলল, হে আল্লাহ, তুমি ছাড়া এখন আমার কেউ নেই, তুমি আমাকে পথ দেখাও। সেই দিন থেকেই তার জীবন যেন নতুন পরীক্ষায় প্রবেশ করল। পেটের দায়ে তাকে কাজ করতে হতো। এক ধনী ব্যবসায়ীর দোকানে চাকরি পেল। কাজ ছিল গুদাম পরিষ্কার করা, মালামাল ওঠানো নামানো। মালিক ছিলেন কড়া স্বভাবের, সামান্য ভুলেও বকাঝাকা করতেন, অনেক সময় খাবার না দিয়েই কাজ করাতেন। তবুও আব্দুল্লাহ ধৈর্য ধরত। রাত হলে মসজিদের এক কোণে বসে পড়াশোনা করত। দোকানে কাজ করতে গিয়ে একদিন সে দেখল মালিক কিছু অনৈতিক লেনদেন করছেন। সুদের কারবার, মিথ্যা ওজন সবই চলছিল। মালিক একদিন তাকে বললেন, এই হিসাবের খাতায় একটু বদল করো, কেউ জানবে না। আব্দুল্লাহর মনে ঝড় উঠল। যদি অস্বীকার করে চাকরি যাবে, আর চাকরি গেলে খাবার জুটবে না। কিন্তু সে দৃঢ় কণ্ঠে বলল, হুজুর, আমি মিথ্যা লিখতে পারবো না, আল্লাহ দেখছেন। মালিক লেগে গিয়ে তাকে সবার সামনে অপমান করলেন এবং কাজ থেকে বের করে দিলেন। সেদিন আব্দুল্লাহ না খেয়েছিল, তবুও তার মনে এক অদ্ভুত প্রশান্তি ছিল। সে ভাবল, আমি ক্ষুধার কষ্ট সহ্য করতে পারি, কিন্তু আল্লাহর অসন্তুষ্টি নয়। এরপর শুরু হলো আরও কঠিন দিন। কখনো রাস্তার পাশে বসে কোরআন তিলাওয়াত করে লোকদের দোয়া নিত, কেউ কেউ সামান্য দান করত। কখনো মসজিদের আঙিনায় ঝাড়ু দিত, বিনিময়ে একবেলা খাবার পেত। অনেক সময় উপোস করেই রাত কাটাত। এক শীতের রাতে সে মসজিদের বারান্দায় ঘুমাচ্ছিল। গায়ে ছিল না মোটা কাপড়, ঠান্ডায় কাঁপছিল। হঠাৎ এক বৃদ্ধ আলেম তাকে দেখে জিজ্ঞাসা করলেন, বাবা, এখানে কেন? আব্দুল্লাহ সব খুলে বলল। বৃদ্ধ তার চোখে তাকিয়ে বললেন, তোমার চোখে আমি জ্ঞানের আলো দেখছি, তুমি কি পড়াশোনা করতে চাও? সে বলল, হ্যাঁ, কিন্তু আমার সামর্থ্য নেই। বৃদ্ধ আলেম তাকে নিজের ছোট মাদ্রাসায় নিয়ে গেলেন। সেখানে থাকার ব্যবস্থা খুব সাধারণ, খাবারও সামান্য, কিন্তু সেখানে ছিল কিতাবের ভাণ্ডার। আব্দুল্লাহ যেন নতুন জীবন পেল। দিনে কাজ করে রাতে পড়াশোনা করত। কখনো পেট ভরে খেতে পেত না, কিন্তু জ্ঞানের ক্ষুধা তার সব কষ্ট ভুলিয়ে দিত। মাদ্রাসায় পড়ার সময়ও পরীক্ষা কম ছিল না। কিছু সহপাঠী তার দারিদ্র্য নিয়ে ঠাট্টা করত। কেউ বলতো, এই গরিব ছেলে কি আলেম হবে? এসব কথা তার হৃদয়ে আঘাত দিত, কিন্তু সে মনে মনে বলতো, আল্লাহ যদি চান, আমাকে কেউ থামাতে পারবে না। একবার শহরে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল। মাদ্রাসার খাবারও প্রায় বন্ধ। অনেক ছাত্র পড়া ছেড়ে চলে গেল। আব্দুল্লাহর সামনে দুই পথ, কোনো ধনী লোকের বাড়িতে চাকরি করে স্বাচ্ছন্দ্যে থাকা, নাকি কষ্ট সহ্য করে পড়াশোনা চালিয়ে যাওয়া। এক ধনী ব্যক্তি তাকে প্রস্তাব দিলেন, আমার ছেলে পড়াও, ভালো বেতন দেব। শর্ত ছিল, তাকে কিছু ব্যবসায় অনৈতিক কাজে সহায়তা করতে হবে। আব্দুল্লাহ আবার দ্বিধায় পড়ল। ক্ষুধার যন্ত্রণা, ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে মন ভারী হয়ে গেল। সে রাতভর সিজদায় কাঁদল, বলল, হে রব,
তুমি জানো আমি দুর্বল, আমাকে হালাল পথে রাখো। শেষ পর্যন্ত সে প্রস্তাব ফিরিয়ে দিল। দিন গড়ালো, ধীরে ধীরে তার জ্ঞানের খ্যাতি ছড়াতে শুরু করল। মসজিদের ইমাম মাঝে মাঝে তাকে খুতবার আগে ছোট আলোচনা করতে বলতেন। লোকেরা তার কথা শুনে মুগ্ধ হতো। তার কণ্ঠে ছিল আন্তরিকতা, কথায় ছিল কুরআন ও হাদিসের গভীর ব্যাখ্যা। কিন্তু শয়তান কখনো হার মানে না। একদিন শহরের কিছু যুবক তাকে প্রলুব্ধ করতে এলো। তারা বলল, তুমি এত কষ্ট করছো কেন? আমাদের সঙ্গে চলো, আনন্দ উল্লাস করো, জীবন একটাই। কিছু সময়ের জন্য তার মন কেঁপে উঠল। এতদিনের কষ্ট, একাকিত্ব সব যেন তাকে টানছিল। কিন্তু সে চোখ বন্ধ করে মায়ের কথা মনে করল, বাবার উপদেশ মনে করল। দৃঢ়ভাবে বলল, আমার জীবন আল্লাহর জন্য। তার এই অটলতা দেখে অনেকেই অবাক হতো। কেউ বলতো, এই ছেলে হয়তো একদিন বড় কিছু হবে। বৃদ্ধ আলেমও একদিন তাকে ডেকে বললেন, বাবা, জেনে রাখো, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। তোমার কষ্ট বৃথা যাবে না। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ত, আব্দুল্লাহ তখন কিতাব খুলে বসত। ক্ষীণ আলোয় পড়তে পড়তে কখনো চোখে পানি এসে যেত। সে বলতো, হে আল্লাহ, আমাকে এমন জ্ঞান দাও যা মানুষকে উপকার করবে। এভাবেই কষ্ট, ক্ষুধা, অপমান আর প্রলোভনের মধ্য দিয়ে তার ঈমান আরও শক্ত হতে লাগল। সে বুঝতে শিখল, দারিদ্র্য লজ্জার নয়, পাপই লজ্জার। ক্ষুধা কষ্টের নয়, ঈমান হারানোই আসল ক্ষতি। বাগদাদের সেই গরিব এতিম ছেলেটি তখনও বড় আলেম হয়নি, কিন্তু তার ভিতর তৈরি হচ্ছিল এক অটুট ভিত্তি, সবর, তাকওয়া আর আল্লাহর উপর পূর্ণ ভরসা। সামনে অপেক্ষা করছিল আরও কঠিন পরীক্ষা, আরও বড় সংগ্রাম। তবুও সে প্রস্তুত ছিল, কারণ তার হৃদয়ে জ্বলছিল ঈমানের আলো, যা কোনো ঝড়ে নিভে যাওয়ার নয়। মাদ্রাসায় কয়েক বছর কাটতে না কাটতেই আব্দুল্লার জ্ঞানের গভীরতা সবার নজরে পড়তে শুরু করল। ফিক, তাফসির, হাদিস যে বিষয়ই হোক, সে মনোযোগ দিয়ে শিখত এবং যা শিখত তার হৃদয়ে গেঁথে রাখত। বৃদ্ধ আলেম তার প্রতি বিশেষ স্নেহ দেখাতেন, কিন্তু কখনো প্রশংসায় ভাসাতেন না। তিনি বলতেন, জ্ঞান যত বাড়বে, বিনয় তত বাড়তে হবে। আব্দুল্লাহ এই উপদেশকে জীবনের নীতি বানিয়ে নিল। কিন্তু আল্লাহর পথে যারা চলে, তাদের জন্য পরীক্ষা থেমে থাকে না। একদিন বাগদাদের শাসকের দরবার থেকে বার্তা এলো, শহরের আলেমদের মধ্যে থেকে কয়েকজনকে নির্বাচন করা হবে রাজদরবারে উপদেষ্টা হিসেবে। এতে সম্মান, অর্থ ও প্রভাব সবই ছিল। মাদ্রাসার অনেক ছাত্র শিক্ষক উচ্ছ্বসিত হয়ে উঠলেন। বৃদ্ধ আলেমও আব্দুল্লাহকে বললেন, তোমার জ্ঞান এখন পরিপক্ক হচ্ছে, কিন্তু মনে রেখো, দরবারের চাকচিক্য ঈমানের জন্য বড় ফিতনা। আব্দুল্লাহ নীরব রইল। কিছুদিন পর তাকে ডাকা হলো। দরবারে গিয়ে সে দেখল ঝলমলে পোশাক, সোনার কারুকাজ, সুগন্ধি আর বিলাসিতা। শাসক তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি আমাদের জন্য ফতোয়া লিখবে, আমাদের শাসনকে সমর্থন করবে? কথাগুলো শুনে তার বুক কেঁপে উঠল, কারণ শহরে গোপনে অন্যায় চলছিল। কিছু কর আদায়ে জুলুম, কিছু সিদ্ধান্তে অবিচার। সে বুঝল, এখানে সত্য বললে বিপদ, আর মিথ্যা বললে আখিরাত নষ্ট। সে শান্ত কণ্ঠে বলল, আমি কেবল কুরআন ও সুন্নাহর আলোকে কথা বলবো, অন্যায়কে সমর্থন করতে পারবো না। দরবারে ফিসফাস শুরু হলো। শাসকের মুখ গম্ভীর হয়ে উঠল। তিনি বললেন, তাহলে তোমার প্রয়োজন নেই। সেদিন সে আবারও সম্মান ও অর্থ হারালো, কিন্তু ঈমান রক্ষা করল। মাদ্রাসায় ফিরে অনেকেই বলল, তুমি সুযোগ হারালে। কেউ কেউ আড়ালে কটূক্তি করল, কিন্তু বৃদ্ধ আলেম তার কাঁধে হাত রেখে বললেন, আজ তুমি জিতেছ, যদিও দুনিয়া মনে করছে তুমি হেরেছ। এই ঘটনার পর শহরে তার সততার কথা ছড়িয়ে পড়ল। মানুষ তাকে নতুন চোখে দেখতে লাগল। ধীরে ধীরে সে মসজিদে নিয়মিত দার্স দিতে শুরু করল। তার ভাষা ছিল সহজ, কিন্তু হৃদয়স্পর্শী। সে বলতো, দুনিয়া ক্ষণস্থায়ী, আখেরাত চিরস্থায়ী। যে নিজের নাফসকে জয় করতে পারে, সেই আসল বিজয়ী। একবার এক ধনী যুবক তার কাছে এলো। সে বিলাসী জীবনযাপন করত, কিন্তু অন্তরে অশান্তি ছিল। যুবক বলল, হুজুর, আমি অনেক পাপ করেছি, আমার কি ক্ষমা আছে? আব্দুল্লাহ তার চোখে তাকিয়ে বলল, আল্লাহর রহমত তোমার পাপের চেয়ে বড়, তওবা করো, বদলে যাও। সেই যুবক কান্নায় ভেঙে পড়ল। কিছুদিনের মধ্যেই সে বদলে গেল। এই ঘটনা শহরে আলোড়ন তুলল। মানুষ বলতে লাগল, এই তরুণ আলেমের কথায় প্রাণ আছে। কিন্তু খ্যাতির সঙ্গে সঙ্গে নতুন ফিতনাও এলো। কিছু লোক তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হলো। তারা গুজব ছড়াতে লাগল, সে নাকি বিদাতি, সে নাকি শাসকের বিরোধী হয়ে ফিতনা ছড়ায়। একদিন কয়েকজন প্রভাবশালী ব্যক্তি তাকে ডেকে বলল, তুমি যদি কিছু বক্তব্য নরম করো, আমাদের সঙ্গে সমঝোতা করো, তাহলে সব ঠিক হয়ে যাবে।
সে হাসল এবং বলল, সত্যকে নরম করার ক্ষমতা আমার নেই, সত্য যেমন তেমনই বলবো। ফলে তার বিরুদ্ধে অভিযোগ উঠল, তাকে সাময়িকভাবে মসজিদের দার্স বন্ধ করতে বলা হলো। এই আঘাত তার জন্য খুব কষ্টকর ছিল, কারণ দার্স ছিল তার প্রাণ। রাতে সে দীর্ঘ সিজদায় কাঁদল, বলল, হে আল্লাহ, আমি কি ভুল পথে? তার হৃদয় তখন এক অদ্ভুত প্রশান্তি নেমে এলো। মনে হলো যেন ভেতর থেকে আওয়াজ আসছে, ধৈর্য ধরো। সে আবার পড়াশোনায় মন দিল, কিতাব রচনা শুরু করল, ছোট ছোট পুস্তিকা লিখে মানুষের মাঝে বিলি করত। বিষয় ছিল সাবার, তওবা, আল্লাহর উপর ভরসা। তার লেখাগুলো সহজ ভাষায় মানুষের হৃদয় ছুঁয়ে যেত। একদিন হঠাৎ খবর এলো, শহরে মহামারী ছড়িয়েছে। অনেক আলেম ও ধনী ব্যক্তি শহর ছেড়ে পালালেন, কিন্তু আব্দুল্লাহ পালালো না। সে অসুস্থদের সেবা করতে লাগল, জানাজায় অংশ নিল, মানুষকে সাহস দিল। সে বলতো, মৃত্যু থেকে পালিয়ে লাভ নেই, বরং আল্লাহর দিকে ফিরে আসি। তার এই আত্মত্যাগ মানুষকে গভীরভাবে প্রভাবিত করল। যারা আগে তার বিরোধিতা করত তারাও লজ্জিত হল। মসজিদের দার্স আবার চালু হলো, আগের চেয়ে বড় পরিসরে। এবার তার কণ্ঠে যেন আরও দৃঢ়তা এলো। সে বলতো, আমি এতিম ছিলাম, ক্ষুধার্ত ছিলাম, অপমানিত হয়েছি, কিন্তু কখনো আল্লাহকে ছাড়িনি। যে আল্লাহ এতিমকে রক্ষা করেন, তিনি কাউকে নিরাশ করেন না। তার ছাত্র সংখ্যা বাড়তে লাগল। দূর দূরান্ত থেকে লোকেরা আসত তার কাছে শিক্ষা নিতে। সে কখনো নিজেকে বড় ভাবত না, বলতো, আমি এখনও সেই এতিম ছেলে যার কিছুই ছিল না। বৃদ্ধ আলেম তখন প্রায় শয্যাশায়ী। মৃত্যুর আগে আব্দুল্লাহকে ডেকে বললেন, আমি তোমার মধ্যে সেই আলো দেখেছি যা কষ্টে নিভে যায়নি। আজ থেকে তুমি এই মাদ্রাসার দায়িত্ব নাও। আব্দুল্লাহ কাঁদতে লাগল, বলল, আমি কি এ দায়িত্বের যোগ্য? বৃদ্ধ বললেন, যোগ্যতা আল্লাহ দেন, যদি নিয়াত খাঁটি হয়। কিছুদিন পর বৃদ্ধ ইন্তেকাল করলেন। জানাজার দিন বাগদাদের অসংখ্য মানুষ উপস্থিত হল। সেদিন সবাই বুঝল, আব্দুল্লাহ এখন শুধু এক ছাত্র নয়, তিনি একজন পথপ্রদর্শক। বছর ঘুরে বছর এলো। আব্দুল্লাহর রচিত কিতাব ছড়িয়ে পড়ল বিভিন্ন শহরে। মানুষ তাকে বড় আলেমের স্বীকৃতি দিল, কিন্তু তার জীবনযাপন বদলাল না। এখনও সে সাধারণ পোশাক পরত, সাধারণ খাবার খেত, রাতের গভীরে তাহাজ্জুদে দাঁড়িয়ে কাঁদত, বলতো, হে আল্লাহ, আমাকে অহংকার থেকে বাঁচাও। একদিন এক ছাত্র জিজ্ঞেস করল, হুজুর, আপনার সাফল্যের রহস্য কি? তিনি মৃদু হেসে বললেন, ক্ষুধা আমাকে ধৈর্য শিখিয়েছে, অপমান আমাকে বিনয় শিখিয়েছে, আর এতিম হওয়া আমাকে আল্লাহর উপর ভরসা শিখিয়েছে। যদি ঈমান আঁকড়ে ধরো, আল্লাহ নিজেই তোমাকে তুলে নেবেন। বাগদাদের মানুষ আজও সেই গল্প বলে, এক গরিব এতিম ছেলে যার ঘরে ছিল না আলো, পেটে ছিল না খাবার, তবু হৃদয়ে ছিল ঈমানের দ্বীপ। দুনিয়া তাকে বারবার ভাঙতে চেয়েছে, কিন্তু সে ভাঙেনি, কারণ তার ভিত ছিল আল্লাহর উপর ভরসা। সে প্রমাণ করে দিয়েছিল, দারিদ্র মানুষের মর্যাদা কমায় না, বরং ঈমান ও চরিত্রই মানুষকে বড় করে। যে ছেলে একদিন মসজিদের বারান্দায় কাঁপতে কাঁপতে ঘুমতো, সেই ছেলে একদিন বাগদাদের অন্যতম শ্রেষ্ঠ আলেম হয়ে উঠল। আর তার জীবনের প্রতিটি অধ্যায় সাক্ষ্য নিল, কষ্ট সাময়িক, ঈমান চিরস্থায়ী।